السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি কোরআন পাঠকারীর মর্যাদা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। এক নম্বর কথা, যারা কোরআন তেলাওয়াত নিয়মিত করবে আল্লাহ তাআলা তার প্রতিদান এবং অনুগ্রহ বৃদ্ধি করে দেবেন। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করবে, তারা এমন ব্যবসার আশা করতে পারে, ইয়ারজুনা তিজারা, এমন ব্যবসার আশা করতে পারে যে এই ব্যবসা কোনো দিন ধ্বংস হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দিবেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং তিনি মহাগুণগ্রাহী। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কথা হলো, কোরআনে কারীম যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, আন্না নাফি' ইবনে আব্দুল হারিস লাকিয়া উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন নাফি' ইবনে আব্দুল হারিসকে মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। লাকিয়া উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উসফান নামক জায়গায় নাফি' ইবনে আব্দুল হারিসের সাক্ষাৎ হয়। وكان عمر استعمله على مكة। عمر رضي الله تعالى عنه নাফি' ইবনে আব্দুল হারিসকে মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। فقال عمر رضي الله تعالى عنه বললেন, من استخلفت على أهل الوادي، গ্রামবাসী বিদুইনদের জন্য প্রশাসক হিসেবে তুমি কাকে নিয়োগ করেছো? قال, তিনি বললেন, استخلفت عليهم ابن أبزة, আমি ইবনু আবজাকে নিযুক্ত করেছি। قال عمر ابن أبزة, জিজ্ঞেস করা হলো ইবনু আবজাকে, তখন তিনি বললেন, রাজুলুম মিন মাওয়ালিনা, সে হচ্ছে একজন মুক্তদাস গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাখলাফতা আলাইহিম মাওলান, তুমি সেখানে একজন প্রশাসক গোলামকে নিযুক্ত করলে। তখন নাফি' ইবনে আব্দুল হারিস তার 3টি গুণের কথা বললেন, যেই 3টি গুণের কারণে একজন মুক্তদাস হওয়া সত্ত্বেও তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করলেন। 1 নম্বর, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, নিশ্চয়ই সে একজন কোরআনের ভালো একজন পাঠক, অর্থাৎ ভালো তেলাওয়াত করতে পারে। 2 নম্বর, আলিমুন বিল ফারাইদ, ফারাইজ সম্পর্কে অভিজ্ঞ। 3 নম্বর, ওয়াকাদিন, এবং তিনি উত্তম ফয়সালা করতে পারেন। ফাকাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কাউকে কাউকে অনেক উপরে উঠিয়ে দেয়, তার সম্মান, তার মর্যাদা, তার স্ট্যাটাস বহু গুণে বৃদ্ধি পায়। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর কোরআন থেকে যারা দূরে সরে যায়, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট, কোরআনের শিক্ষার্থী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর পয়েন্ট, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফ পাঠ করবে তার জন্য রয়েছে সওয়াব।
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই সওয়াব 10 গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম, ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম এতটুকু পড়ে তার বিনিময়েও 30টি সওয়াব লেখা হয়। 5 নম্বর পয়েন্ট, কোরআন পাঠকের দৃষ্টান্ত মিষ্টি কমলা লেবুর মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাহ, ঈমানদার ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িব ওয়া তা'মুহা তাইয়িব, যার ঘ্রাণ বড় চমৎকার এবং স্বাদও অত্যন্ত মিষ্টি। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা, যে ঈমানদার কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলউন, যার কোনো ঘ্রাণ নেই কিন্তু স্বাদ মিষ্টি। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো রাইহানা ফলের মতো। রিহুহা তাইয়িব ওয়া তা'মুহা মুররুন, যার ঘ্রাণ বড় চমৎকার কিন্তু স্বাদ তিক্ত। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো হানজালা ফলের ন্যায়। কোরআনওয়ালা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হুম, সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, এই লোকগুলো কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? ক্বালা হুম আহলুল কুরআন, তিনি বললেন তারা হচ্ছে যারা সবসময় কোরআন তেলাওয়াত করে, কোরআনওয়ালা। আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া খাসাতু, এবং তার বিশেষ বান্দা। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামি যিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআনি গায়রিল গালি ফীহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামি যিস সুলতানিল মুকসিত। 3 শ্রেণীর ব্যক্তিদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 1 নম্বর, ইকরামি যিশ শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুসলিম মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ওয়া হামিলিল কুরআন, কোরআনের বহনকারী, কোরআনের পাঠককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ওয়া ইকরামি যিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আসুন আমরা বেশি বেশি কোরআন পাঠ করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মর্যাদা আমরা অর্জন করি, তাহলে আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক অটুট রাখার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।